যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে এসেছেন, অন্যদেরকে সুযোগ না দিয়ে কেন একজন রিক্সা চালককে সুযোগ দেওয়ার ব্যাপারে কথা উঠেছে। উনি আমাদের এখান থেকে রিক্সা চালক জনাব সুজন আমাদের এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা ৮ আসন থেকে। উনাকে আমরা বিবেচনা করছি আমাদের পক্ষে শাপলাকলির প্রতীকে নির্বাচন করার জন্য আমরা উনাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমরা চিন্তা করছি। আচ্ছা, প্রশ্ন করেছিলেন একজন রিক্সা চালককে কেন আমরা মনোনয়ন দেওয়ার কথা চিন্তা করছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে যারা এই বাংলাদেশ গড়ে তোলার জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের তো অবশ্যই অধিকার আছে যে সেই দিন যারা বুলেটের মুখে দাঁড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এত দৃঢ় চিত্তে বুক ফুলিয়ে সবার সামনে দাঁড়িয়ে গিয়েছিল, তাদেরও তো অধিকার আছে বাংলাদেশের 10টা মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সংসদে গিয়ে কথা বলার। হ্যাঁ, হতে পারে ওনার শিক্ষা কম, হতে পারে ওনার আয় কম, কিন্তু বাংলাদেশের অন্যান্য 10টা মানুষ যদি উনাকে বেছে নেয় নিজেদের প্রতিনিধি হিসেবে, তাহলে উনি উনার মতো মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য, ওনাদের ভয়েস হওয়ার জন্য সংসদে গিয়ে কথা বলার অধিকার উনারও আছে। সুতরাং একজন শিক্ষিত মানুষ, একজন অর্থবিত্তশীল মানুষের যেমন সংসদে গিয়ে বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করার অধিকার আছে, ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি যে কেউ যদি রাজনীতি সচেতন হয়, বাংলাদেশপন্থী হয় এবং তার যদি সত্যি দেশের জন্য ভালো করার ইচ্ছা থাকে এবং ভালো করার নিয়ত থাকে, তার মধ্যে যদি সততা থাকে, তাহলে সেও বাংলাদেশের তার নিজের মানুষদের প্রতিনিধিত্ব করার অধিকার আছে।